প্রবাসীর মতো দুনিয়ায় থাকা দরকার। সবসময় চিন্তা করা দরকার যে কিভাবে আছি, চলাফেরাটা কিরকম হচ্ছে, না জানি আমি অপরাধী হয়ে যাই কিনা, না জানি আমার উপর কোনো শাস্তি আরোপ হয়ে যায় কিনা। দুনিয়ায় এমন ভাবে চলতে হবে। যদি আজকে আপনাদের গঙ্গাচড়া একটা খেলার আয়োজন হয়, কি খেলা? এক গ্লাস পানি থাকবে, খেলার নিয়ম হলে এক গ্লাস পানি হাতে থাকবে, এই পানিটা নিয়ে যে গন্তব্যে এক ফোঁটাও পৌঁছবে না, এমন করে যদি সে গন্তব্যে পৌঁছতে পারে, সে পুরস্কৃত হবে। যত দূরে যাবে এবং এক ফোঁটাও পড়বে না এবং যে আগে যাবে সে কি হবে? পুরস্কৃত হবে। তাহলে বলেন দেখি, যারা পরীক্ষার্থী থাকবে, যারা এই খেলায় অংশগ্রহণ করবে, তারা কি খুব দৌড় দেবে? হ্যাঁ, একদিক দুই দিক তার মাথায় চিন্তা। একটা হলো আমাকে গন্তব্য সবার আগে পৌঁছতে হবে, এক নাম্বার। দুই নাম্বার কি? এমন ভাবে পৌঁছতে হবে আমার গ্লাস থেকে যেন এক ফোঁটা পানিও পড়ে না যায়। তো আমাদের মুমিন মুসলমান, তারও তো কর্তব্য, তারও তো এইরকম মাথায় চিন্তা ফিকির থাকা দরকার। আমাকে পৌঁছতে হবে জান্নাত পর্যন্ত। আবার কিভাবে পৌঁছতে হবে? মালিক যেভাবে আমাকে আদেশ করেছেন সেভাবে পৌঁছতে হবে। এমনি এমনি পৌঁছলে হবে না। মন মতো পৌঁছে গেলাম হবে? ওই গ্লাসটা নিয়ে উল্টা উল্টা ফুলটা গেলাম হবে? হবে না। পুরস্কার তো দেবে না, উল্টা চট থাপ্পড় দেবে। তুই নিয়ম নীতি জানোস না? নিয়ম নীতি কি দেওয়া হয়েছে? যে এক ফোঁটা পানিও পড়বে না, এটা কি জানোস না? তো আপনি যদি দুনিয়ায় একটা খেলা আবিষ্কার করলেন, করার পর আপনার নিয়ম নীতি না মানার কারণে আপনি একটা থাপ্পড় লাগাই দিলেন, তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া পাঠাইলেন, একটা নিয়ম নীতি দিলেন, এই নিয়ম নীতি না মেনে গেলে তাহলে আপনাকে কি জামাই আদর করবে? কথা বলেন, জামাই আদর করবে? জামাই আদর করবে না। পুরস্কার তো পাবেন না, পাবেন না, বরং শাস্তির যোগ্য হয়ে যাবে। এই জন্য দুনিয়াটা খুব সিরিয়াস হয়ে থাকা দরকার। দুনিয়ায় নামাজ পড়লেন না, দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো